এবার এক্সপেরিমেন্টটা কি? এবারে এক্সপেরিমেন্ট আমরা করব হচ্ছিল বেলুন দিয়ে। আবার আমরা বেলুন অনেক ভালোবাসি, আমাদের বেলুন হলে একটা পার্টি একটা ফিল চলে আসে আমাদের মধ্যে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই বেলুনটা ফুলিয়ে যদি হচ্ছে আমি একটা পিন দিয়ে বেলুনটাকে ফুটো করি তাহলে তোমার মনে হয় কি হবে? বাস্তব যাবে অবশ্যই সেটা আমরা দেখব, কিন্তু আমি যদি তোমাকে বলি হচ্ছে আমরা এরকম একটা কাজ করতে পারি যেটা হচ্ছে আমরা পিন দিয়ে পিনটা গেঁথে দিব বেলুনে, কিন্তু বেলুন ফাটবে না। ওকে, সেটা আমরা দেখবো। তার আগে আমরা হচ্ছে বেলুনটাকে ফুলিয়ে দেখে নিই আসলে বেলুনে পিন দিলে যে বেলুনটা ফেটে যায় সেটা হচ্ছে আমরা দেখি। এবার আমি আবার ভয় পাবো। তো আমরা বেলুন ফুলিয়ে নিলাম। আর ফুলিও না, অনেক শব্দ হবে। আচ্ছা, তো বেলুনটা আমরা লাগিয়ে নিই। ওকে, তো হচ্ছে আমরা যেটা বললাম, আমরা এখন পিনটা দিয়ে যে বেলুন ফেটে গিয়েছে। এখন আমরা যেটা করব, যেটা আমি তোমাকে বলেছিলাম যে আমরা দেখবো যে হচ্ছে পিন দিয়ে আমরা বেলুনটাকে ফুটো করব, কিন্তু বেলুন আসলে ফাটবে না। এই বেলুনটা কেন ফুটো হয়ে গেছে সেটা আমরা আগে বলে নেই। যখন হচ্ছে আমরা বেলুনটাকে ফুলিয়েছি তখন কি হয়েছে, বেলুনের যেই সারফেস আছে ওটা অনেকটা হচ্ছে টান হয়ে গেছে, রাবার। যখন আমরা হচ্ছে পিন দিয়ে এটাকে ফুটো করেছি তখন বেলুনের ভিতর যে বাতাস ছিল হঠাৎ করে বাতাস হচ্ছে বের হওয়ার চেষ্টা করেছে, এই কারণে বেলুনটা আসলে ফুটো হয়ে যায় এবং শব্দ হয়। এখন আমরা আরেকটা বেলুন ফুলিয়ে নেই। আমরা আরেকটা বেলুন ফুলিয়ে নিচ্ছি। আমরা আরেকটা বেলুন ফুলিয়ে নিচ্ছি। আর না, আমার মনে হয় এতটুকুই হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেলুনটাকে এখানে গিট দিয়ে নেই। এখন আমাদের যেই কাজটা বললাম, আমরা হচ্ছে পিন দিয়ে বেলুন ফুটো করব কিন্তু বেলুন ফাটবে না, এটার জন্য আমাদের হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কচ টেপ আছে। স্কচ টেপের সাহায্য নিতে হবে। তুমি বেলুনটা একটু ধরো। ওকে বন্ধুরা, যেহেতু পিন ব্যবহার করছি, এটা খুবই শার্প একটা জিনিস, তো তোমরা এটা ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু তোমাদের বাসা যারা বড় আছে তাদের সাহায্য নেবে, নাহলে হাতে ফুটে যেতে পারে। আমরা হচ্ছে স্কচ টেপের ছোট্ট একটি টুকরো কেটে নিয়েছি। এটা আমরা যেটা করব সেটা হচ্ছে বেলুনের গায়ে লাগিয়ে নিব। স্কচ টেপ লাগিয়ে দিচ্ছে যে কোনো জায়গায়। এখন যে জিনিসটা হবে যে স্কচ টেপ থাকাতে কি হচ্ছে, যখন আমরা পিন দিয়ে বেলুনটাকে ফুটো করব, এই স্কচ টেপ থাকাতে এই বেলুনের যেই হঠাৎ করে যখন বাতাস বের হবে সেটা আসলে চাপটা একটু কমে যাবে, এই কারণে আমরা দেখব যে আমাদের বেলুনটা আসলে ফাটবে না। ওকে, বেলুনটা কিন্তু ফাটছে না। ওয়াও, মানে কিন্তু মনে হয় বাতাস তো মনে হয় হালকা করে বাতাস এখন দ্রুত বের হতে পারছে না, এই কারণে হচ্ছে বেলুনটা, এবং তুমি হাত দিয়ে চেপে রেখেছো দেখে তাই বাতাস অতটা বেরও হবে না, আস্তে আস্তে হয়তো বা বের হয়ে যাবে। ওকে, বেলুনের শব্দে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, যে একটু মজার কিন্তু একটু আমার কাছে ভয়ের ছিল। অনেক মজার একটা এক্সপেরিমেন্ট আমরা দেখলাম।